তোমার নামে নীলচে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মেঘা শাড়ির কুচি গুজে বাহিরে চলে যায়, কিন্তু দরজা খুলে বাহিরে হওয়ার আগে পিছন থেকে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার নাভির নিচের তিলটা ভীষণ সুন্দর, আই লাইক ইট। আদ্রিয়ানের কথা শুনে মেঘ থমকে যায়, রাগি চোখে তাকায় পিছনে ফিরে। আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। মেঘ আর দাঁড়ায় না, এক দৌড়ে বাহিরে চলে যায়। কলেজ গ্রাউন্ডে মেঘের সাথে দেখা হয় ফারহান। ফারহান মেঘের দিকে এগিয়ে এসে মেঘের হাত ধরে বলে, মেঘ, তুমি ঠিক আছো? কোথায় ছিলে তুমি? ফারহানের হাত ধরা মেঘ বেশ বিরক্ত হয়, নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি ওয়াশরুমে ছিলাম ফারহান স্যার। ওহ আচ্ছা, চলো এখন অনুষ্ঠানের ওই দিকে যাই। ফারহান স্যার আপনি যান, আমি আসছি। মেঘ, আমরা একসাথে যাই। না, আপনি যান আগে, আমাদের একসাথে দেখলে হয়তো ছাত্রছাত্রীরা অন্য কিছু ভাববে। সো হোয়াট মেঘ, আমি তোমার স্বামী হই, হবু স্বামী। এখন ও বিয়ে হয়নি, আর কখন হবে কি না তার ও শিওর নাই। শিওর নাই মানে? মেঘ ফারহানের কথার কোনো উত্তর দিল না, বড় বড় পা ফেলে চলে যায়, সেখান থেকে চলে যায়। রাত এখন 6টা, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ফারহান প্রধান অতিথি, তাই অনুষ্ঠানের শেষ কথা সেই বলবে। ফারহান মঞ্চে উঠে এরপর ছাত্রছাত্রীর উদ্দেশ্য কিছু কথা বলে। সব শেষে ফারহান প্রশ্ন করে, তোমরা সকল শিক্ষার্থীরা আমায় কোনো প্রশ্ন করবে? শিক্ষার্থীর মধ্যে একজন বলে ওঠে, ফারহান স্যার, আপনি কি বিবাহিত? ফারহান প্রশ্ন শুনে হাসে, এরপর বলে, না, আমি বিবাহিত নয়, তবে আমার হবু বউ আছে, আর সৌভাগ্যবশত সে এই কলেজে পড়ে। ফারহানের কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায়। আদ্রিয়ান দূরে দাঁড়িয়েছিল, কিন্তু ফারহানের কথা শুনে সে তার দিকে তাকায়। হঠাৎ এমন কথা শুনে মেঘ নিজেও অবাক হয়ে যায়। ছাত্রীরা আবার জিজ্ঞেস করে, কে আপনার হবু বউ? তার নাম কি? মেঘের মনে ভয় জন্মায়, তবে কি ফারহান তার নাম বলে দেবে? কিন্তু ফারহান তার চেয়ে বড় কিছু করল। সকালে দেওয়া মেঘের গোলাপ ফুলের তুড়া হাতে নিয়ে মঞ্চ থেকে নিচে নামল। এরপর এক কোণায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে এসে অবিশ্বাস কাজ করল। হাঁটু গেড়ে মেঘের সামনে বলল, ও মেঘ, আমার হবু বউ, মেঘ চৌধুরী। ফারহানের কথা শুনে সমগ্র কলেজ থমকে যায়। মেঘের পায়ের নিচের মাটি সরে যায়। মেঘ কি বলবে তা ভুলে যায়। ফারহান আবার বলে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? 1 মাস পর কি তুমি আমায় বিয়ে করবে মেঘ? ফারহানের কাণ্ডে মেঘ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আদ্রিয়ান অপর পাশে দাঁড়িয়েছিল। মেঘ এখন কি করবে? আদ্রিয়ানের রাগ হয় ফারহানের উপর। সে পা বাড়িয়ে এগিয়ে আসতে চায় মেঘ আর ফারহানের দিকে, কিন্তু হঠাৎ থেমে যায়। অপর পাশে থাকা মানুষকে দেখে। ফারহান পুনরায় বলে, মেঘ, উত্তর দাও, তুমি কি আমায় ভালোবাসো? বিয়ে করবে আমায়? কলেজের সকল ছাত্রছাত্রী উচ্চস্বরে বলে ওঠে, সে ইয়েস মেঘ, সে ইয়েস। মেঘের শরীর শীতল হয়ে যায়। আদ্রিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে থাকে শুধু। সারা কলেজ মেঘের উত্তরের অপেক্ষায়, এবং কি আদ্রিয়ানও। মেঘের উত্তর কি হবে এখন? ফারহানের হাত ছাড়িয়ে নেওয়ার পর মেঘ এক পা পিছিয়ে যায়। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি, অথচ ফারহান সেটা বুঝেও না, বুঝার বান করেছে। ওয়াশরুমে ছিলে? ফারহান সন্দেহমাখা চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে। মেঘ ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ। এতে কোনো সমস্যা আছে? মেঘের কণ্ঠে শীতলতা ফারহান টের পায়। সে আর কিছু বলে না, শুধু মাথা নেড়ে বলে, না, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। মেঘ সামনে হাঁটতে শুরু করে, কিন্তু তার বুকের ভিতর এখনও এক অদ্ভুত দুঃখ পুকানো। কয়েক মিনিট আগেও সে মানুষটা তার এত কাছে ছিল। তার নিঃশ্বাস, স্পর্শ, চোখের দৃষ্টি, সব যেন এখন শরীরের ভিতর লেগে আছে। হঠাৎ করিডোরের মোড়ে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের সঙ্গে চোখে চোখে হয়ে যায় মেঘের। আদ্রিয়ান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালে, ঠোঁটের কোণে সেই পরিচিত বিপজ্জনক হাসি। চোখ দুটো যেন বলে দিচ্ছে, আমি এখানেই আছি, সব দেখছি। মেঘ চোখ সরিয়ে নেয় দ্রুত, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আদ্রিয়ানের চোখের দৃষ্টিতে তার বুকের ভিতর এসে বিঁধে যায়। ফারহান বিষয়টা লক্ষ্য করে। কি দেখলে? সে গাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে। কিছু না, মেঘ সংক্ষেপে বলে। কিন্তু ফারহানের চোখ এবার করিডোরের দিকে যায়। আদ্রিয়ানকে দেখে সে হালকা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। পরিচিত মুখ, কিন্তু সম্পর্কটা অজানা।
তবুও অজান্তেই বুকের ভিতরে একটা অস্বস্তি জন্ম নেয়। ক্লাস চলাকালীন সময় মেঘ এক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু শিক্ষক কি পড়াচ্ছেন তার কিছুই সে শুনছে না। মাথার ভেতর বারবার ভেসে উঠছে, ফারহান তোমার হবু স্বামী। নাভির নিচের তিলটা ভীষণ সুন্দর। মেঘ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয়। সব গুছিয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে এই বিয়ে। সে চায় না, কিন্তু এই সত্যটা বলার সাহসও তার নেই। আর আদ্রিয়ান, সে যেন আগুনে ঘি ডালছে। ক্লাস শেষে মেঘ ব্যাগ কাঁধে তুলে বেরোতে যাবে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় আদ্রিয়ান। মেঘ, কণ্ঠটা নিচু কিন্তু দৃঢ়। ফারহান তখন একটু দূরে ফোনে কথা বলছে। মেঘ দাঁড়িয়ে যায়। জি আদ্রিয়ান স্যার। হবু স্বামী শব্দটা। আদ্রিয়ান এক মুহূর্ত থামে, চোখ সরাসরি মেঘের চোখে। ওটা খুব হালকাভাবে বলা যায় না। মেঘের বুকটা কেঁপে উঠে। আপনার সাথে এই বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। আদ্রিয়ান হালকা হাসে বলে, প্রয়োজন আছে, কারণ তুমি এখনও আইনগতভাবে আমার স্ত্রী। মেঘের চোখ বড় হয়ে যায়। চুপ করুন, এখানে সবাই শুনছে। আদ্রিয়ান একটু এগিয়ে আসে। শুনুক, সমস্যা নেই, কিন্তু মনে রেখো, আমি কাউকে আমার জায়গা নিতে দেব না। মেঘ দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার জীবনটা ধ্বংস করেছেন। না। আদ্রিয়ানের কণ্ঠ নরম হয়ে আসে, ভয়ঙ্কর নরম। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, তুমি এখনও আমার। ঠিক তখনই ফারহান ফিরে আসে। মেঘ চলবে। মেঘ এক সেকেন্ড আদ্রিয়ানের দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে ফারহানের সাথে চলে যায়। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে, চোখের ভিতর জমে উঠে অদ্ভুত এক প্রতিজ্ঞা। এই বিয়ে হবে না, যে করেই হোক হবে না।